এই যে আমি আজ বিশ্বাসঘাতকতায় সর্বশান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছি। জানো, ইন্দ্রাণীও আমার কাছাকাছি ঘুরে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। আর সে বলছে, আমাকে নষ্ট করার তুমি প্রতিদান দিও, ওই শয়তানকে শাস্তি দিও। হ্যাঁ ইন্দ্রাণী, আমি ওই শয়তানের খুঁজে বেড়াচ্ছি, ওই শয়তানকে আমি শাস্তি দেওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছি, জলে জঙ্গলে সব জায়গায়। যে শয়তান আমার বুক থেকে তোমাকে ছিনিয়ে নিয়েছে, আমি সেই শয়তানকে এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকতে দেব না, বেঁচে থাকতে দেব না। আমি তাকে যেখানেই থাকুক আমি খুঁজে বার করবই, খুঁজে বার করবই। তারপর তার বুকের উপর ছুরি বসিয়ে দিয়ে আমি তার টিপে খাবো। কি অদ্ভুত এই পৃথিবীর মানুষ, কেউ অপরের দিয়ে দিয়ে আনন্দ পায়, কেউ আবার নিজেকে দিয়ে দিয়ে আনন্দ পায়। আমি একটা বলো কারণ কেউ পারবে না। কালী তো চিন্তার কথা নেই। কি হলো, চুপ করে আছিস কেন? বল, আমার করবিমা কেমন আছে? বলছি মোদি, মুখটাকে সুন্দর দেখাচ্ছে কেন? গরমে কেমন আছে? ভালো আছে বাবা, পরবি খুব সুখী আছে। না আমার কাছে তুই কোনো কিছু খবর রাখিস না। সত্যি করে বল প্রদীপ, আমার গরমিমা কেমন আছে? সত্যি করে বল। আমি যে তার বাবা, আমার কাছে কিছু গোপন রাখিস না। বল বাবা, বল। পরবি আমি নেই বাবা। আমাকে কোনোদিন ভাবিয়ে দিয়ে এভাবে চলে যেতে পারি না। আমি এখনো তার ঋণ শোধ করতে পারিনি। শোধ করতে পারিনি বলেই তার জীবনটা চলে গেল। তবে কি পনের টাকার জন্য ওরা করে নাকি? হ্যাঁ বাবা, অনেক জন্যই নিশ্চয় খুন করেছে। সেই সময় ও শাশুড়ি এসে ওর চুলের মুখটা ধরে টানতে টানতে ঘরের মধ্যে নিয়ে গেল। গায়ে খেলতে চেয়ে মোমবাতি জ্বালিয়ে দিল। সেই মোমবাতির আগুনে আমি থানায় গেলাম। চালিয়ে দিল। আমার কর্মী মাহার নেই। আমাকে ঋণ ভাগ থেকে মুক্তি দিয়ে গেছে। আর কোনোদিন আমাকে চিন্তা করতে হবে না। আজ আমার কি আনন্দ! আমি বাবা হয়ে তার আকুণ্ঠ প্রাণের রক্তপান করেছি। আমি আনন্দে নাচবো না গাইব? আমাকে বাবা মনে রাখবে না। হায় ভগবান।
একা জীবনটা এইভাবে শেষ হয়ে গেল না। করবিকে আমি নিজের হাতে খুন করেছি। আমি খুলিনি। আমি যা বলবো আমার বিচারপতির কাছে গিয়ে বলবো কত ধর্ম বাঁকা। আমার মেয়েকে আমি খুন করেছি। আমাকে শাস্তি দিন। নিভে গেলে সন্ধ্যা করি হাসির হাসির